বিমান ও সমুদ্র বন্দরে তেজস্ক্রিয় পদার্থ কিংবা রেডিও অ্যাক্টিভ যন্ত্রাংশ শনাক্তকরণের কোনো ব্যবস্থা না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ। ঢাকা কাস্টমস হাউসের মতো স্পর্শকাতর স্থানেও রেডিও অ্যাক্টিভ পদার্থ চিহ্নিত করা হচ্ছে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, কাস্টমসকে আধুনিকায়ন করা হচ্ছে। শীঘ্রই স্ক্যানিং এর মাধ্যমে এ ধরনের পণ্য শনাক্তকরণে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোজন করা হবে। মজুমদার বাবুর রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরটির স্ক্যানিং ব্যবস্থা এতটাই পুরনো যে তা দিয়ে কোনো রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করা সম্ভব নয়। ক্ষতিকর রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয় বিস্ফোরক দূরের কথা, বিদ্যমান স্ক্যানিং ব্যবস্থা মোবাইলের রেডিও একটি ব্যাটারিও শনাক্ত করতে অক্ষম, যা বাণিজ্যিকভাবে তো বটেই, দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ঢাকা কাস্টমস হাউস কমিশনার জানালেন, রেডিও অ্যাক্টিভ কিংবা তেজস্ক্রিয় পদার্থ নির্ণয়ে এখনও নির্ভরশীল পরমাণু শক্তি কমিশনের উপর। আপাতত অনুমান ও গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই চলছে তেজস্ক্রিয় পদার্থ শনাক্তকরণ কার্যক্রম। আপনি তেজস্ক্রিয় পদার্থের কথা যেটা উল্লেখ করেছেন, এটা আমদানি আদেশেই আছে যে যদি তেজস্ক্রিয়তা পরীক্ষার কোনো প্রয়োজন হয় তাহলে আমরা বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের উপরে নির্ভর করি এবং আমরা তাৎক্ষণিকভাবে নমুনা আণবিক শক্তি কমিশনে পাঠিয়ে দিই এবং তার উপরে আমরা নির্ভর করি। বিষয়টি নিয়ে আলোচনা হয় জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির 56 ও 57তম সভায়, যেখানে জানানো হয় দেশে রেডিও অ্যাক্টিভ মালামাল আসছে এবং তা রোধ করা দরকার। সভায় আরও জানানো হয় মংলা ও ঢাকা বিমানবন্দর সহ সকল বন্দরে তেজস্ক্রিয় পদার্থ পরীক্ষা চালু করার প্রয়োজন। বিষয়টিকে শুধু বাণিজ্যিক নয়, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বৈশ্বিকভাবে শুধু বাণিজ্যের সহায়তা নয়, বাণিজ্যের নিরাপত্তার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং বাণিজ্যের নিরাপত্তার সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টাই জড়িত। কারণ যেহেতু কাস্টমস বিভিন্ন সীমান্ত এলাকায়, সেটা নদীপথে হোক, স্থলপথে হোক অথবা আকাশপথে হোক, প্রতিটা পয়েন্টই শুল্ক বিভাগ কাজ করে এবং এখানে শুল্ক গোয়েন্দাদের ভূমিকা অপরিসীম। তিনি জানান, শিগগিরই বিমান ও স্থলবন্দরের কাস্টমসে আধুনিক স্ক্যানিং ব্যবস্থা চালু করা হবে। আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি, স্ক্যানিং মেশিন ইত্যাদি আমরা সংগ্রহ করছি। ভবিষ্যতে এটা এমনভাবে হবে যে আমরা ইংরেজিতে এটা বলা হয় নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, মানে আপনি স্পর্শ করতে হবে না, আপনি দূর থেকেই আপনার স্ক্যানারের মাধ্যমে সব কিছু পরীক্ষা করে ফেলতে পারবেন। আমরা সেই অধ্যায়ে আমরা এখন ঢুকছি। তবে সরকারের একাধিক বিভাগ জড়িত থাকায় তা কত দ্রুততম সময়ে হবে তা নিয়ে রয়েছে সংশয়। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।